সরলা, তুমি একটা বিষয় কয়েকদিন ধরে খেয়াল করেছো? কোন বিষয়ের কথা বলছো বোন? একটু পরিষ্কার করে খুলে বলো তো। প্রতিদিন সন্ধ্যায় মাঠ থেকে যখন গোপাল আর রতন ফিরে আসে, ওদের চেহারাটা শুকিয়ে থাকে। হ্যাঁ বোন, রতনকে ঘরে ফিরে বিছানায় একবারে নিস্তেজ হয়ে শুয়ে পড়ে, খাটুনি হয়ে যায় ওদের। কেউ মুখে কোনোদিন কোনো কষ্টের কথা অন্তত একটা বারও প্রকাশ করে না। ওদের মুখের এই ক্লান্তি দেখলে আমার মনের ভেতর কষ্ট হয় বোন। আমরা শুধু ঘরে বসে রান্না করব, আর ওনারা রোদ বৃষ্টিতে পুরো দিন রাত মাঠে মরবে। সংসারের জোয়ালটা তো শুধু ওনাদের একার কাঁধে চাপিয়ে দেওয়া মোটেই ভালো না। ঠিক বলেছ, আমাদের নিজেদেরও এবার সংসারের উন্নতির জন্য কিছু একটা করা উচিত। তুমি একদম খাঁটি কথা বলেছ বোন। আমরা দুজনে মিলেই সংসারের হাল ধরব। তবে আর দেরি নয়, আজ থেকেই দুজনে মিলে ভালো কোনো কাজের চিন্তা করি। আরে রতন দাদা, আজকের আকাশটা পরিষ্কার, চলো কাজটা শুরু করে দেওয়া যাক। ঠিকই বলেছ গোপাল দাদা, এই কড়া রোদে অলস হয়ে বসে থাকলে আমাদের ফসল তুলতে দেরি হবে। এবার যদি ভালো নতুন ফসল ঘরে ওঠে তবে সাবিত্রীর জন্য একটা সুন্দর শাড়ি কিনে আনবো। আমিও সরলাকে অনেকদিন কোনো ভালো উপহার দিতে পারি না, এবার একটা রূপোর গয়না গড়াবো। পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্যই তো আমাদের এই মাঠে এত লড়াই। কষ্টের পরই তো আসল সুখ আসে দাদা, আমাদের এই কঠোর পরিশ্রম কোনো দিনও বিফলে যাবে না। ঠিক বলেছ রতন দাদা, সৎ পথে কষ্ট করলে ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে ভালো মুখে চেয়ে দেখবেন। চলো দাদা, আর নতুন কথা না বাড়িয়ে নিজেদের কাজটা দুজনে মিলে শেষ করি। হ্যাঁ দাদা, দুপুরের কড়া রোদ মাথার ওপরে উঠবার আগেই আমাদের এই পুরো জমি চষে ফেলতে হবে। গোপাল বাবা, তোমরা দুজনে এই চড়া রোদের মাঝে সুন্দরভাবে জমি চাষ করছো দেখছি। বাবু, আপনি ভর দুপুরে মাঠের আইল ধরে কষ্ট করে কেন এলেন? তোদের এই কঠোর খাটুনি আর সততা দেখে আমার বুড়ো মনটা খুশি হয়েছে রে বাবা। আমরা তো সামান্য চাষি মানুষ কাকা বাবু, মাঠে নাগল চালানোই আমাদের আসল ধর্ম। গোপাল, এই নাও বাবা, আমার পকেট থেকে সামান্য কিছু অর্থ তোমাকে আশীর্বাদ হিসেবে দিচ্ছি। কাকা বাবু, আমরা তো আপনার কাছে কোনো টাকা চাইনি, এ অর্থ আমি কোন সাহসে নেব? অমন করে বারণ করিস নে বাবা, এই অর্থ যেন তোদের কোনো ভালো সৎ কাজে লাগে। আপনার এই আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম কাকা বাবু, অনেক বড় উপকার হলো আমাদের। তোরা ভালো মনের মানুষ রে বাবা, তোদের এই সংসারে সব সময় অনেক সুখ আর সমৃদ্ধি আসুক। সাবিত্রী, আজকে মাঠের আলে আমাদের পরম শ্রদ্ধেয় হরিপদ কাকাবাবুর সাথে হঠাৎ দেখা হয়েছিল। তাই নাকি? কাকাবাবু এই ভর দুপুরে মাঠের দিকে হঠাৎ কেন গিয়েছিলেন? তিনি আমাদের দুই বন্ধুর কঠোর পরিশ্রম আর সততা দেখে খুশি হয়েছেন সাবিত্রী। তা কাকাবাবু কি শুধু মুখেই প্রশংসা করলেন, নাকি নতুন কোনো কথাও বললেন? কাকাবাবু খুশি মনে আশীর্বাদ হিসেবে আমার হাতে সামান্য কিছু অর্থ তুলে দিয়েছেন। এ তো ভালো কথা, কিন্তু এই অর্থ আমরা কিভাবে ভবিষ্যতে উপকারে লাগাবো? বোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এই অর্থ দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারি। হ্যাঁ সরলা, আমরা দুই বান্ধবী মিলে এই অর্থ সংসারের স্বস্তি আনার কাজে লাগাতে পারি।